আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি পরিপূর্ণ আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা কাজ করা রাখবে। একটু জোরে কর না, কয়টা কাজ? হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। যারা যারা আল্লাহু আকবার কইছে, জান্নাতে একটা করে গাছ হইছে, যে গাছের ছায়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া একটা তেজি ঘোড়া শেষ করতে পারবে না তার ছায়া। যারা বলছে শুধু তাদের জন্য হইছে, যারা আর মুখ বন্ধ করে বসে আছে এরা পায় নাই। সুবহানাল্লাহ। এজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহু আকবার জীবনের সবটুকু শক্তি দিয়ে বলবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في الفتن ترجم جماعة المسلمين إمامهم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম,
तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার বলেন। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। ঠিক কিনা যেরকম বন্ধুরা আমার মহব্বতে একটু আমার সাথে গজলটা বলবার চেষ্টা করবেন। রাত অনেক হয়ে যাইতেছে, ভূমিকা বলার সময় নাই, সবাই আমারে চিনেন। এই যে দেখেন দুনিয়ার জিন্দেগিতে গরিব হন আর বড়লোক হন, টাকাওয়ালা হন বা টাকা ছাড়া হন, ক্ষমতাওয়ালা হন বা ক্ষমতা ছাড়া হন, মালিক হন আর কৃষক হন, আপনি ভ্যানের ড্রাইভার হন বা আপনি বিমানের ড্রাইভার যাই হন না কেন, আপনার কাছে মৃত্যু কিন্তু একদিন আসবে। ঠিক কিনা? এ বন্ধু, আমরা মুসলমান শুধু মৃত্যুকে বিশ্বাস করি তাই নয়, মৃত্যুকে দুনিয়ার যতগুলা জিনিসের প্রাণ আছে, যত জীবের প্রাণ আছে, সবাই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে। জান্নাত জাহান্নাম কেউ বিশ্বাস করুক আর না করুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যারা আছে, মগ মণিপুরি মুন্ডা চাকমা থেকে শুরু করে ডম চারাল মুসি, সবাই কিন্তু বিশ্বাস করে একদিন না একদিন মৃত্যু আমাদের হবে। জোরে কথা কন না কেন? ও বিনয়ী এলাকার মানুষেরা, বড় পুকুরি এলাকার মানুষেরা আমার কথার উত্তর দিবেন। মৃত্যু যেহেতু আমাদের সকলের হবে, বলুন তো দেখি কবে হবে? এইটা কি আমরা কেউ জানি? কথা কোন জানি? না না না। এই যে পোস্টারের ভিতরে আমাদের নাম দেওয়া হয়েছে, অনেক বড় হাফেজ আলেম, বিশ্ববিখ্যাত আলেম দেওয়া হয়েছে। আলেমের অর্থ হলো জাননেওয়ালা, এলেমওয়ালা। এই যে আমরা এত এলেম শিক্ষা অর্জন করছি, কিন্তু মৃত্যু কখন হবে এই এলেম কিন্তু আমাদের কাছে জানা নাই। জোরে কথা কন না কেন? এই জন্য আমার সাথে গজলটা বলবেন যে আমাদের মৃত্যু কখন হবে এইটা আমরা কেউ জানি না। বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে কথা কোন ঠিক কিনা? আজরাইল আসিয়া যেই দিন হাতে দিবে দড়ি, সেদিন আমার মন ভয়ে করবে লুকালুকি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না রে, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি,
জোরে কথা কন না কেন? এ বন্ধু, যার জন্য আপনার সুন্দর চেহারাটা মলিন বানায় ফেলাইলেন, যার জন্য আপনি যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন, যেই সন্তানের জন্য মাঠ ঘাটে কাজ করলেন, যেই সন্তানের জন্য ইট ভাটায় কাজ করলেন, যেই সন্তানের জন্য ঢাকা শহর গেলেন, রিক্সা চালাইলেন, কত ফ্যাক্টরিতে কাজ করলেন, নিজের শরীরটা ঝলসায় দিয়া যুবক বয়সটা বৃদ্ধই রূপান্তরিত করলেন। কিন্তু একটা সময় পর্যায়ে দেখবেন সন্তানকে মানুষ বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, টাকাওয়ালা বানাইলেন, কিন্তু সবওয়ালা বানাইছেন, কিন্তু আপনার সন্তান যাদের সাথে ঘোরাফেরা করে তাদের সকলের হাতের ভিতরে আছে আইফোন। আপনি বাবা তাকে আইফোন কিনা দিতে পারেন নাই। আপনার সন্তানই বলবে, আব্বা আপনি আমার মনের আশা পূরণ করতে পারেন নাই। জোরে কথা কন না কেন? মেয়েটাকে আপনি লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইলেন, মেয়েকে বিবাহ দেওয়ার পর ওই মেয়ের বাড়ির পাশে আরো একটা মেয়ের বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কত কিছু দিছে, খাট পালং ডেক্সি টিভি আইফোন থেকে শুরু করে সব কিছু তার স্বামীকে দিছে। এই মেয়ে তার বাপের বাড়িতে গিয়া কয়, আব্বা আমার বাড়ির পাশে আর একটা মেয়ের বিবাহ হইল কয়দিন আগে, কত কিছু দিছে, ড্রেসিং টেবিল দিছে, চেয়ার দিছে, কত ডাইনিং দিছে, সোফা সেট দিছে, খাট দিছে, কত কিছু দিল, বক্স খাট থেকে শুরু করা। কিন্তু আব্বা আপনি আমার জন্ম দিছেন, বড় করছেন, বিবাহ দিলেন, কিন্তু আমার স্বামীর বাড়িতে কিচ্ছু দিতে পারলেন না। এখন ওই মেয়ে বলবে, আব্বা আপনি আমার মনের আশা পূরণ করতে পারলেন না। ঠিক না জনগণ? এই জন্য যাদের জন্য আপনার জীবনটা বিসর্জন দিয়া দিলেন, একটা সময় পর দেখবেন ওই মানুষগুলোই আপনাকে ভুল বুঝবে। জোরে কথা কন না কেন? এ বন্ধু, মা স্বামী হারাইলো 1941 সালে 30 তারিখে। স্বামী হারানোর পরে দুইটা সন্তান নিয়ে এই বাংলার জমিনে রাজনীতি শুরু করে দিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এইরকম কি বলে, রাজনীতি করতে করতে এক সময় তার বড় সন্তানটাকেও হারায় ফেলে, হাইনার দলেরা সেই কোকেও হত্যা করে ফেলে, একটা সন্তানকে নিয়ে বাংলার জমিনে রাজনীতি শুরু করা দিল। একটা সময় পর তার ওই সন্তানকেও দেশে থাকতে দেওয়া হলো না। মা জননী কতভাবে তাকে সেভ করার চেষ্টা করতে পারে নাই, পরিশেষে দেশ থেকে বের করে দিয়া মা জননী কত অত্যাচার সহ্য করে, মানে চিকিৎসা ছাড়া জীবন যাপন করে সন্তানের জন্য রাজনীতি করে সন্তানের পজিশন ঠিক করে দিয়া গেল। একটা সময় পর সেই সন্তান দেশে আসলো, কিন্তু এসে দেখে মা জননী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। একটা পর্যায়ে তার মা মারা গেল। যেই সন্তানকে নিয়ে স্বামী হারাইছিল, চাইলে অন্য কিছু করতে পারত, অন্যের ঘরে যাইতে পারত, কিন্তু যায় নাই সন্তানের চিন্তায়। সন্তানের পজিশন রেডি করে দিয়া সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। যেই মা তার বাবা ছাড়া 30 বছর 40 বছর সন্তানগুলোকে মানুষ করে বড় করলো, ওই মা মরে গেল, কিন্তু 2টা দিন থাকার জন্য সেই কেউ সন্তান কিন্তু ব্যবস্থা করে নাই। কেন করে নাই? কেউ মারা গেলে দুনিয়াতে রাখা যায় না, এটাই হলো নিয়ম, ঠিক কিনা? কেউ যদি মারা যায় তাকে দুনিয়া রাখা যায় না, এটাই হলো নিয়ম। এই জন্য কলিজার টুকরা সন্তান তারেক রহমান চোখের পানি ফালায়, আর চেহারাটা কত মলিন হয়ে গেছে। বাবা হারাইছে, এতিম হয়ে গেছে, বড় ভাইকে হারাইছে, এতিম হয়ে গেছে, মাকে হারাইছে, এতিম হয়ে গেল, আর তার কেউ নাই। এই জন্য সে এখন একা হয়ে গেল, মাকে কবরে নামায় দিল। যেইটা বুঝাইতে চাইলাম, যেই সন্তানের জন্য এত কিছু করছে, সন্তান আজকে নিজের হাতে কবরে নামায় দিছে। এই জন্য মানুষ দুনিয়াতে আপন বলতে কেউ নাই। জোরে কথা কন না কেন? এই দুনিয়ায় কত পরিচয় দেয়, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান বড় মাস্টার, আমার সন্তান বড় ব্যারিস্টার পরিচয় দেই, কিন্তু একটা সময় পরে দেখা যায় ওই সন্তান আর আমার কোনো কাজে আসে না। জোরে কথা কন না কেন? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কথা কন না কেন? আমাদের বিশেষ অতিথি সাহেব আজকে আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েছে, সাথে কতজন বন্ধু বান্ধব সাথে নিয়ে এসেছে, কিন্তু আজকে আমাদের এই মেম্বার সাহেব মরে যাক, দেখেন তো কালকে কবরে একটা লোক কি তার সাথে যাবে নাকি বলেন?
কিন্তু দুনিয়াতে উনি বেঁচে আছে, মনে করতেছে আমার অমুক কর্মী আছে, অমুক কর্মী আছে। এটাই সাধারণ কথা, আমরাও কিন্তু মনে করি অনেক ভক্ত আছে। কিন্তু আজকে আমিও যদি মরে যাই, কোনো ভক্ত আমাকে দুনিয়ায় থাকতে দিবে না, কিন্তু আমি বেঁচে থাকতে, মেম্বার সাহেব বেঁচে থাকতে তাদেরকে আপন মনে করেছে, ঠিক কিনা জোরে কন? এই জন্য আমরা যারা আপন মনে করি যাদেরকে, তারা আমাদের আপন নাই। জোরে কথা কন না কেন? আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোমার, কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওই পাশের মানুষগুলা কয় ওরা সামনে বসে, ওরাই কোক গা, আমাদের দরকার নাই। চুপ করে বসে আছে, দেখছেন? চুপ করে থাকার কোনো সময় আর নাই। সংক্ষিপে দরুদ পাঠাই সেই সোনার মদিনায়, যিনি ছিলেন কামলিওয়ালা, মদিনাওয়ালা, উম্মতের কান্ডারি নবী, নেতাকুলের সর্দার, নবীকুলের সর্দার, মানবকুলের শ্রেষ্ঠ মানব, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষিত মানুষের আশ্রয় স্থল। শুধু মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি যাকে আশ্রয় স্থল মনে করতেন, তিনি হচ্ছেন মরুর দুলাল, মা আমেনার নয়নমণি, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? হাদিসের ভিতরে আসে, যার প্রতি আল্লাহ তাআলা কুদরতের দয়ার মায়ার নজর দিয়ে তাকান, আল্লাহ তাক দিয়ে ইসলামের কাজ করায় নেন, তাক দিয়ে মাহফিল করায় নেন, তাক দিয়ে মাহফিল শুনায় নেন, তাক দিয়ে মসজিদ পরিচালনা করায় নেন, তাক দিয়ে মসজিদের ইমাম বানায় দেন, তাক দিয়ে মসজিদের মুয়াজ্জিন বানায় নেন, তথা দুনিয়ার যত ভালো কাজ আছে সব কাজই বান্দার দ্বারাই করায় নেন। আজকের মাহফিলে আপনারা এসেছেন, নিশ্চয় এটি ভালো কাজ কিনা? জোরে কোন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এই 25 সালের শেষ তারিখ তথা 31 তারিখ, আগামীকাল 26 সাল আসবে, এই 25 সালের শেষ দিনটাও আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, তাই মাহফিলে এসেছি। বোঝা গেল আল্লাহর কুদরতি নজর আমাদের সকলের প্রতি আজকে ছিল, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন কথা, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আরো খুশির খবর যে কয়েকদিন হলো আমাদের এইদিকে কোনো রোদ নাই, আল্লাহ রহমতের রোদ দিয়ে আমাদের এই ঠান্ডাকে একটু দূর করে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, আমার মনে হচ্ছে তারা মানে খুশি হননি, নাকি? যারা খুশি হয়েছে তারাই আলহামদুলিল্লাহ বলছে, আর যারা খুশি হয় নাই তারা কোথায় আছে দেখেন। আমি বলি, এই মাহফিলে দেখেন পানের দোকানে, চায়ের দোকানে, বিড়ির দোকানে, সিগারেটের দোকানে। কেন? জীবনে সে পান দেখে নাই, বিনয়েল পূর্ব পাড়ার মাহফিলে এসে দেখছে পানের দোকান, ওরে বাবা রে, এটা আবার কিসের দোকান? অতএব না দেখে থাকা যাবে না, গেছে পান দেখবার, ঠিক কিনা? আবার কিছু বোকা আছে, ওরা জীবনে ভাই জিলাপির দোকান দেখেনি, মুসলিমগঞ্জে কোনো জিলাপি বিক্রি হয় না হোটেলে, জিলাপি কেমনে বানায়, পেশায় পেশায় যায় একটু দেখি, এ নির্বোধ পাগল, ঠিক কিনা যেরকম। আবার অনেকে আছে যে জীবনে ভালো সিগারেট দেখি নাই, বিনয়েল পূর্বপাড়া মাহফিল হচ্ছে দেখি সবচাইতে বড় দামি সিগারেটটা কি আছে, এই জন্য সে দামি সিগারেটের পিছনে দৌড়াইছে, ঠিক কিনা যেরকম। জোরে কথা বল না কেন? আর যারা মনে করছে দুনিয়ার পান সিগারেটের পিছনে থাইকা সময় নষ্ট করা যাবে না, আখিরাত কামাইতে হবে, নবী বলছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলছে বুদ্ধিমান তারা যারা হায়াত আল্লাহর রাস্তায় কাজে লাগায়, আখিরাতের জন্য চিন্তিত হয়, আখিরাতের জন্য চিন্তিত হয়, আখিরাত তৈরি করার জন্য আমল করে, এরা বুদ্ধিমান। যারা বুদ্ধিমান না তারা কারা? তারা হচ্ছে সুস্থতা পাওয়ার পরে, হায়াত পাওয়ার পরেও, সুস্থ থাকার পরেও সে হায়াতকে আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে পারলো না, এরা হচ্ছে বোকা, নির্বোধ। আল্লাহর রাসূলের হাদিস, জোরে কথা বল না কেন? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আপনারা গ্রামের মানুষ, উদাহরণ দিলে সবচাইতে বেশি ভালো বুঝবেন। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হচ্ছে আবু বকর, বাড়ি হচ্ছে মক্কায়। জোরে কোন কোথায়? কথা না বললে আলোচনা শুরু করা যাবে না ভাই, সবাইকে বলতে হবে বাড়ি কোথায়।
আর সেই জমানার ভিতরে আরো একজন মানুষ ছিল যার নাম হলো আবু জাহেল। ওর বাড়ি হলো বিনয়ীল পূর্ব পাড়া। কথা বুঝতেছেন কি? মাইকম্যান এই পাশে একটা মাইক দিচ্ছেন, শ্রোতারা খুব খেপে যাচ্ছে, অতএব এই পাশের মাইকটা যেই দিকেই হোক আপনি ঘুরাইয়া দেন। গভীর মনোযোগ, আমি কি বলতেছি শুনতে হবে। আবু বকরের বাড়ি হচ্ছে মক্কায়, আবু জাহেলের বাড়ি হচ্ছে বিনয়ীল, নাকি কোথায়? শুধু মক্কায় বললে ভুল হবে। আবু বকরের বাড়ি যেইখানে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার 1, পরসা নাম্বারও 1, সব কিছু 1। আবু বকরের বাড়ি যেইখানে, আবু জাহেলের বাড়িও সেইখানে। তাম পৃথিবী থেকে যতগুলো হাজি হজ করার জন্য যায়, হজ করতে গিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর প্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ 7 বার তওয়াফ করার পর এবার তাদের যখন তওয়াফ হয়ে যায়, তারা সোজা সবুজ চিহ্ন দেখে গিয়া সাফা মারওয়া সাই করে। হাজি বাবারা কথা কোন ঠিক কিনা? সাফা মারওয়া মক্কা থেকে ওই বাইতুল্লাহর ঘর থেকে যারা গেছেন 2 মিনিট হাঁটলে সাফা মারওয়া পাওয়া যায়। এই সাফা মারওয়া সাই করার পরে আর 1 মিনিট হেঁটে ওই দিক দিয়ে যদি বের হয়ে চলে যান, তাহলে দেখবেন আবু কুবাইস পাহাড় আছে। এই আবু কুবাইস পাহাড়ের পদদেশে মা আমিনার বাড়ি আছে, ঠিক কিনা বলেন? এই মা আমেনার বাড়ি যাওয়ার আগেই তার এই পিছন দিকে একটা বাড়ি আছে 3 তলা মাটির উপরে, আর মাটির নিচে হলো 3 তলা, সর্বমোট 4 তলা। কথা কয় না বাবুরে। মাটির উপরে 3 তলা, মাটির নিচে 3 তলা, মোট কয় তলা? 6 তলা একটা বাড়ি আছে। এই বাড়িটা হইল সেই বাড়ি। তাম পৃথিবীর জমিন থেকে যত হাজিগুলো হজ করার জন্য মক্কায় যায়, ওই মক্কায় গিয়ে যা খায়, যত ধরনের খাবার খায়, সব খানা খাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে পায়খানা করে জন্মের হাগা হাগে। জোরে কথা কন না কেন? বিনয়ীল পূর্বপাড়া এলাকার মানুষ ভালো করে শুনেন, মানুষ যেই জায়গায় পায়খানা করে ওইটাকে কি বলে? সংসদ ভবন নাকি? কথা কন না কেন? মানুষ যেই জায়গায় পায়খানা করে ওই ঘরটার নাম কি? বাথরুম কইলে ভুল হবে, গ্রামের ভাষায় বলেন টয়লেট। কি টয়লেট? আজকে তো টয়লেট হলো, মানুষ শিক্ষিত হয়েছে তাই তো টয়লেট কয়। আজ থেকে 20 বছর আগে বলছে টাটকি, ঠিক না? আগে কি কইছে ভাই? টাটকি। ওইখানে মানুষ হাগে। তো এই যে একটা ঘর, মাটির উপরে 3 তলা, মাটির নিচে 3 তলা, 6 তলা বাড়ি। ওইখানে তাম পৃথিবীর সব মক্কার হাজিরা গিয়া পায়খানা করে। যেই জায়গায় পায়খানা করলো এটা হলো টয়লেট। এই 6 তলা বাড়ি, এইটাই ছিল আবু জাহেলের বাড়ি। এখন তার বাড়ি আর আবু জাহেলের বাড়ি নাই। জোরে বলেন, বাড়িটা কি হয়ে গেছে? পায়খানা হয়ে গেছে। বলতে পারেন এই পায়খানাওয়ালা বাড়িটার কত দাম, কত টাকাওয়ালা, কত গুরুত্বপূর্ণ একটা বাড়ি। বলা হয়েছে ওই আমাদের বাংলাদেশের সংসদ ভবন যদি বিক্রি করে দেন, আবু জাহেলের বাড়ির 1 তলা পর্যন্ত কেনা যাবে না, এত দামি বাড়ি। মানে আবু জাহেলের এত দামি বাড়ি হওয়ার পরেও তার বাড়িতে কেউ লেখাপড়া করতে যায় না, পায়খানা করতে যায়। আবার দেখেন ওই একই খতিয়ান দাগ নাম্বার সেই মক্কার নগরীতে আবু বকরের বাড়ি। তাম পৃথিবীর জমিনে যতগুলি ইসলামিক ইউনিভার্সিটি আছে, সবগুলা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটির নাম হলো মদিনা ইউনিভার্সিটি। জোরে বলেন কি? কথা কন না একেবারে। 2 জন কয় ঠিক, মনে হয় মানে এখানে সন্দেহ আছে। জোরে কোন ঠিক কিনা? তাম পৃথিবীর জমিনে যতগুলো ইসলামিক ইউনিভার্সিটি আছে, একটার নাম হলো মদিনা ইউনিভার্সিটি। এই মদিনা ইউনিভার্সিটি যেখানে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছে, এইটা তাম পৃথিবীর কোন মানুষের জায়গা নয়, এটা হলো আবু বকরের বাড়ি। জোরে কথা বলেন না কেন? তাম পৃথিবী থেকে যারা স্কলারশিপ পায়, যারা মক্কা মদিনায়
লেখাপড়া করার জন্য সুযোগ পায় ইসলামিক ইউনিভার্সিটিতে, তারা তামাম পৃথিবী থেকে গিয়া সেখানে লেখাপড়া করে। ও বিনয়ীল গ্রামের এলাকার মানুষেরা ভালো করে শোনেন, একই এলাকার বাড়ি, একই যুগের মানুষ, নবীর যুগের মানুষ। একটা মানুষ সেই মদিনা ইউনিভার্সিটিতে কোরআন রিসার্চ করতে চায়, হাদিস রিসার্চ করতে যায়, আল্লাহর রসুলের জীবন আদর্শ শিখতে যায়, আল্লাহর কোরআনের তরজমা শেখার জন্য যায়। আবার একই জমানার মানুষ, একই রসুলের জমানার মানুষ, একই ডাক নাম্বার খতিয়ান নাম্বারের মানুষ, ওই বাড়িতে মানুষ লেখাপড়া করতে যায় না, পায়খানা করতে যায়। এই জন্য আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, একই বাড়ি থেকে দুই ভাই ওয়াজ শোনার জন্য আসছে, বিনয়ীল ওয়াজ শোনার জন্য একই পরিবার থেকে দুইজন ভাই আসছে। একজন মাহফিলের প্যান্ডেলে বসে পড়েছে, আর একজন সে মেলার ভিতর দিয়া ঘুরতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মেলার ভিতরে যে বসে পড়লো সে হলো আবু বকর, সে হলো জান্নাতি মানুষ। আর যে এখন মেলা দিয়া ঘুরতেছে, আপনারাই বলেন তারা কে? আসতে কয়বারে তারা কে? আপনারা বলছেন আমি বলি নাই। সত্যিকারের যদি ওই ঘটনার সাথে এই ঘটনা মিলে যায়, তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে যেরকম কাফের থেকে মুসলমান বানায় দিয়েছেন, আজকে সেই ওই কি বলে আপনারা যে শব্দটা বললেন, ওই জাতের লোক যারা এখন মেলায় মেলায় ঘুরতেছে, পানের দোকানে, জিলাপির দোকানে, মিষ্টির দোকানে, সবাইকে যেন আল্লাহ তাআলা আবু বকর বানানোর জন্য মাহফিলের মঞ্চে আইনা জমা কইরা দেয়। জোরে কোন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? একটু হা হু করবেন, আমি ওয়াজ শুরু করে দিব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দরদ নিয়া আমাদেরকে ডেকে ডেকে বলে, ও তামাম পৃথিবীর মানুষ, ইমানদারেরা, যাদের ঈমান আছে, যারা মুসলমান, এই মুসলমানেরা সবাই হলো আমি আল্লাহর বন্ধু। না কালকে কবেন সুবহানাল্লাহ, আজকে কালকে মহিলা সমাবেশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা বক্তা এসে এইখানে ওয়াজ করবে, আওয়াজ ভালোভাবে শোনা যাবে না, তারপরে দেখবেন পুকুরের ওই পারে বাঁশের চিপায় বিড়ি লাগায় কবে, যা ওয়াজ করলে রে চোখের পানি ধরে রাখা যায় না। এরে ভাই তুই বাঁশের চিপাত বৈশা কালকে কবু যে ওয়াজ করেছে চোখের পানি ধরে রাখা যায় না, সুবহানাল্লাহ, ওখানে যা কবু, আজকে সামনে এসে কবার ইচ্ছ না, হে কি মানুষ না বোতল? কথা বল না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছে, যারা মুসলমান ইমানদার, এই প্রত্যেকটা ইমানদার মুসলমান কার বন্ধু? আর যারা বলেন কার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা যদি পরিপূর্ণ আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা কাজ করা রাখবে। একটু জোরে কোন না, কয়টা কাজ? একটু জোরে কোন, কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। কালিমা থেকে বলছি আমি, আয়াতে কালিমা থেকে আমি বলছি। আল্লাহ তাআলা কি বলে ভালো করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমার ভিতরে এক নম্বরে বলে, ও পৃথিবীর মানুষ, এক নম্বরে যেই কাজটা তোমরা দুনিয়ার ভিতরে করবা সেটা হলো তোমরা রুকু করবা। জোরে বলেন কি করবা? রুকু কোথায় করে? আল কাটার সময়, কোদাল মারার সময়। তখনও তো মানুষ হাইলেই থাকে, বাঁকা হয়ে থাকে, ওটা কি রুকু? আল্লাহ বলে রুকু কোথায় করবা? রুকু যদি তুমি করতে চাও, আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, দেখবা মুসলমানেরা আযান শোনার পরে মসজিদের ভিতরে গিয়া একত্রিত হয়া একামত দিয়া ইমাম যখন রুকুতে চায়, সেও যখন রুকুতে চায়, ওই রুকুকারীদের সাথী হয়ে যাও, রুকু করনে ওয়ালা হয়ে যাও। কথাকার। এই জন্য রুকু করতে হবে এক নম্বরে কার কাছে? আল্লাহর কাছে রুকু করতে হবে। এখন মানুষ রুকু করতে চায় না, কয় রুকু করতে গেলে কোমর বাঁকা হয় না, সিয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। দেখবেন জমির আইল কাটতেছে, ভদ্রলোক খুব ভালো, কিন্তু মুয়াজ্জিন আজান দিলে মাঝে মধ্যে মসজিদের সামনে দিয়া বাড়িতে যায়, মসজিদে ঢোকে না। কোনদিন যদি বলে চাচা দাড়ি পাইকে গেছে, আসেন না একটু নামাজ পড়েন, কয় হায় রে, দুনিয়ার কাজ বাদ দিয়া এখন আমি অবশ্যই নামাজ পড়বো। দুনিয়া কয়দিন, আর দুনিয়ায় কয়দিন থাকার জন্য আসছি। বিপদে পড়ে মসজিদে ঢুকে যায়। জোরে কথা কন না কেন? এই বিপদে পড়ে মসজিদে যাও, ঢুকে
ভালোভাবে সেজদা করতে পারে না, কোমরটা তারা হালে না, কারণ সারা জীবন হারাম খাইতে খাইতে আল ঠেলতে ঠেলতে নিজের জমি বড় করে সারাদিন জমিতে কাজ করছে। এখন মসজিদে ঢুকে আর কোমর বাঁকা করতে পারে না, তাই চেয়ার নিয়ে মসজিদে নামাজ পড়ে। এটা হলো চেয়ারম্যান নামাজি, ঠিক কিনা? এই যে আমাদের মেম্বার সাহেব বসা আছে, কতদিন ধরে রাজনীতি করতেছে একটাবার ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত যাইতে পারে নাই। এখনো চেষ্টা চালায় যাইতেছে, তারপরেও চেয়ারম্যান হইতে পারে নাই। কিন্তু আমাদের এলাকার কিছু মানুষ আছে, আল কাটতে কাটতে চেয়ারম্যান হয়ে যায়, মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়ে। জোরে কথা কন না কেন? ওরে সোজা আল কোদালে কাইটা কাইটা, সোজা আল কোদালে কাইটা কাইটা বাঁকা করে সাইটটা সাইটটা, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? সোজা আল কোদালে কাইটা কাইটা বাঁকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পুটটা নিজের ভুরি করে বড়। এই জাতের মুসল্লি বিনইল গ্রামে যায়া কয় মসজিদে যা কয় কাতার সোজা করা। আছে না নাই? জোরে কথা কন। এ বন্ধু, কথায় কথা মনে পড়ে যায়, তাই বলতেছে বিরক্ত হইতেছেন নাকি? আমাদের এখানে যদি কারো কোনো ভুরি মোটা থাকে, মনে করবেন না যে এটাই সেই মাল, এটা মনে করার সুযোগ আছে না। আল্লাহ বিভিন্ন কারণে মানুষের ভুরি মোটা করে দেয়, দেয় না ভাই? আচ্ছা শুনেন, আগে আমরা দেখছি চাচারা গরুর হাল নিয়ে মাঠের ভিতরে গেছে, ফজরের নামাজের সময় গেছে, 10টা বাজার আগেই 1 একর জায়গায় হাল বওয়া শেষ, ঠিক কিনা? যে জায়গা দিয়ে গেছে এটাকে আমাদের কুড়িগ্রামের ভাষায় বলে আল। আপনারা কি বলেন? আল। অনেকে জাঙ্গাল বলেন, আল বলেন। ওই আল দিয়ে আগে গরু গেছে, এক হাল গরু লিয়া গেছে, আবার ঘাড়ের ভিতরে নাঙ্গল জল তুলে নিয়ে সুন্দর করে হাঁটতে হাঁটতে মুড়ি খাইতে খাইতে মানুষ হাল জমিতে যাইতে পারছে, ঠিক কিনা কন? আর এখন ওই আল দিয়া লাঙ্গল জল তো দূরের কথা, ইন্দুরে যাওয়ার আগে ভাবে যে এটা কি সুদ করে জমি না হাজির জমি। কথা কন না কেন? আরে ভাই, এমন সাইজের কাটা কাটছে, বাড়ির থেকে সুতা লিয়া যা আগে মাপে যে কত দূর আজকে নামাবো আল্লাহর রাস্তে। এখন ইন্দুর মনে করছে যেহেতু আমার যাওয়ার আর রাস্তায় বেচারা রাখে নাই, জমিতে থাকার দরকার নাই, কারণ সিজন আসলে আর 10টা বাচ্চা দেই, এই আইলের নিচে যদি আমি বাচ্চা দেই, যে কোনো মুহূর্তে ভূমিকম্প ছাড়াই আল ধসে আমার বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে আর বাচ্চা দেওয়া যাবে না। তাহলে বুদ্ধি কি? ইন্দুর তার বউকে বলে এত রিস্ক নিয়ে বাচ্চা মানুষ করা যাবে না, যে যুগ জামানা চলে আসে, এমন বড় বড় কোদাল দিয়ে কাটে, কখন যে আমাদের ঘাড়ত কোদাল মারে তার ঠিক নাই। অতএব আল সার, আলের আর দরকার নাই। ওরা জমি বড় করছে, আল কাটা আমাদের জায়গা জমি দখল করেছে, ঠিক আছে বুঝলাম, এই আল আর থাকা যাবে না, আলের নিচে যায় আর গোলাত স্থান নেই। কোথায়? গোলার ভিতরে স্থান নেই। গোলার ভিতরে স্থান নিয়ে প্রত্যেক মাসে দেখা যায় 2 কেজি 5 কেজি 10 কেজি চাল পর্যন্ত ইন্দুরের দল খায় শেষ করে, ঠিক কিনা? আপনি আল কাইটা জমি বড় করে নিজের সম্পদ বড় করে দান নিয়ে গোলায় তুললেন, ইন্দুর ওখানে যায় আপনার ওরসের গুলা কাইটা নেয়, ঠিক কিনা? জোরে কন। এই জন্য হারামে আরাম নাই, হালালে আরাম। যারা হালাল পথে চলে আল্লাহ তাদের ক্ষতি দেয় না। জোরে কথা বল না কেন? এই জন্য প্রেক্ষাপট এসেছে, তাই কথাগুলি বললাম, বিরক্ত হইলেন নাকি? আল্লাহ 1 নাম্বার কাজের ভিতরে বলছে আমানুর কাউ, তোমরা রুকু করো। কোথায়? মসজিদে, ঠিক কিনা? জোরে কন। আল্লাহ বলে ও বিনয়ী এলাকার মানুষ রে, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাও, 1 নাম্বারে রুকু করে দেওয়া হবে, মসজিদে গিয়া রুকু করে দেওয়া হবে। 2 নাম্বারে আল্লাহ কি কাজ করতে হবে, কি কাজ করলে আপনার বন্ধু হওয়া যাবে। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষরা, 2 নম্বরে যেই কাজটা করবা, আমানুল কাউ ওয়াসজুদু, আমানুর কাউ ওয়াসজুদু। আল্লাহ তাআলা বলে 2 নম্বরে যেই কাজটা করবা সেইটা হলো রুকু থেকে মাথা সোজা করে আবার সেজদা করবা। সেজদাকারী হইয়া যাও, আবার সেজদাকারীর বন্ধু হইয়া যাও রে বান্দা। যদি সেজদাকারী হইয়া যাইতে পারো আর যদি সেজদা করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমার সেজদার মধ্য দিয়া জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবা। আল্লাহ পারে কি পারে না? জোরে কতক্ষণ পারে কি পারে না? আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ দিয়া ভরপুর,
কোনোদিন সেজদাও দিলাম না, কোনোদিন রুকু করলাম না, মসজিদেও গেলাম না, যা যাই শুধু ঘড়ির দিকে তাকায়া থাকি, কখন 1:30 বাজবে, আল্লাহর বান্দা ইমাম খুতবা দিয়ে নামাজ শেষ করবে, এই চিন্তা নিয়ে ঢোকে। জোরে কথা কন না কেন? আল্লাহ তাআলা বলে কি জন্য রুকু সেজদা করতে বললাম? ওয়াফআলুল খায়র, এটাই হলো তোমার রবের ইবাদত, এটাই হলো উত্তম ইবাদত, এটাই হলো সঠিক ইবাদত। এই ভালো ইবাদত তোমার রবের ইবাদত যদি বান্দা তুমি করো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে তোমরা যদি রুকু করতে পারো, তোমরা যদি সেজদা করতে পারো, তোমরা যদি তোমার রবের ইবাদত করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও বান্দা তোমরাই জমিনের উপরে সফল মানুষ হয়ে যাবা। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, কোরআন থেকে কথা হচ্ছিল। আল্লাহ বলছে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যারা আল্লাহর ইবাদত করে, রবের সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করে দেন। জোরে কোন আমিন। এই সফলতা কি শুধু পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? সবার জন্য, ঠিক না ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছে ইস্তাগসিরু ফিহি মিন 40 সাল। দুনিয়ার মানুষ যদি 4টা কাজ করে তো আল্লাহর নবী বলছে আজমালুকুমুল জান্নাহ। এই 4টি কাজ করার বদলতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জান্নাত পাওয়া এটাই বড় সফলতা। দুনিয়াতে কোটি টাকার মালিক হওয়া সফলতা নয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে অনেক পদ পদবী মর্যাদা পাওয়াটাই বড় সফলতা নয়, বরং এই দুনিয়ার ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত জিন্দেগি থেকে ফারেক হয়ে কবরে চলে গিয়ে যদি আল্লাহর জান্নাতটা পাওয়া যায়, তো আল্লাহ বলে যারা জান্নাত পাবে তারাই তো বড় সফলতা, এরাই হবে সফল কাম। এই সফলতা অর্জন করার জন্য আল্লাহর নবী বলছে ইস্তাগসিরু ফিহি মিন 40 সাল। কোন বান্দা যদি 4টা কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী দো জাহানের বাদশা বললাম আমার সাথে মানুষগুলো জান্নাতে থাকবে। যেরকম না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসা, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে বড় বড় কাফেররা, ইসলাম ধর্ম গ্রহণ করে সামনে নবীজির সামনে বসে আছে। বসে থেকে বলছে আল্লাহর নবীজি এই 4 কাজ কি কি একটু বলেন। আল্লাহর নবী বলছে 1 নাম্বার যেই কাজটা করতে হবে কালিমাতুন শাজারাতুন কাতাইগিবা। 1 নাম্বার কাজ হলো যদি বান্দা তোমরা দুনিয়াতে বেশি বেশি কালিমাতুত তাইয়্যিবা তাওহীদের কালিমা পড়তে পারো রে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী এই কালিমা দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে চলে গেছে। জোরে বলেন কার কাছে? ফেরাউনের কাছে চলে গেছে। এই ফেরাউনের কাছে যাওয়ার পরে পয়গম্বর এই ফেরাউনকে বলছে, আরে ফেরাউন, তুমি যদি এই তাওহীদের কালিমা একবার তুমি পড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তোমারে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কালিমা পড়লে ফেরাউনকে কয়টা পুরস্কার দেওয়া হবে? জোরে কোন কয়টা? 5টা পুরস্কার দেওয়া হবে। অল্প সময়ের ভিতরে বলে শেষ করব, গভীর মনোযোগ দিতে হবে, সাইড থেকে কোনো কথা বলার সুযোগ আর থাকবে না। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা কালিম, ফেরাউনকে ডেকে বলছে তুমি যদি কালেমা পড়ে নাও, ঈমান আনো, তো আল্লাহ তাআলা তোমাকে 1 নম্বরে যেই সুযোগ বা যেই অফার দিবে, এই মিশরের বাদশা তুমি আছো, এই মিশরের অধিপতি বাদশা হিসাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত কালেমা পড়ার কারণে তোমাকে কিয়ামত পর্যন্ত এই মিশরের বাদশা বানায়া রাখবে। মিশরে আর কেউ কিয়ামত পর্যন্ত বাদশা হতে পারবে না। না সুবহানাল্লাহ, ভুল করলেন ভাই আপনি। সবাই চুপ করে আছে, আপনি কোন কে? জোরে কোন না সুবহানাল্লাহ।
আলোচনা যদি বুঝেন তাহলে সুবহানাল্লাহ কইেন, আর যদি কোন যে হুজুর বুঝি ঠিক আছে কিন্তু আপনার ভাবি না করছে যে কথা কওয়া যাবে না সামনে নির্বাচন, তাহলে চুপ থাকেন নাকি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর কে বলছে এক নম্বরে যদি কালেমা পড়ো, তাওহীদের কালেমা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মিশরের বাদশা বানায় রাখবে। কোনোদিন তোমার বাদশাহী তো ছুটে যাবে না, কোনো আন্দোলন হবে না, কোনো অভ্যুত্থান হবে না, কোনো লাশ ফালাইতে হবে না, কোনো পুলিশ দিতে হবে না, কোনো আর্মি দিতে হবে না, কোনো বিডিআর দিতে হবে না, কোনো এমপি মন্ত্রীকে আগায় দিতে হবে না, ওবাইদুল কাদেরকে দিতে হবে না, টাকলা মুরাদকে দিতে হবে না, শামীম ওসমানদের দিতে হবে না, এ বন্ধু পলককে দিতে হবে না, ওই মমতাজকে সামনে আগায় দিতে হবে না রে ফেরাউন। তোমার এই কালেমা পড়ার বদৌলতে তোমার কিয়ামত পর্যন্ত বাদশাহী থাকবে, কেউ কোনোদিন তোমার কাছ থেকে নিতে পারবে না। এই কথা শোনার পরে ফেরাউন বলছে তাই নাকি? বলে হ্যাঁ। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিম, তাহলে এবার বলো তো দেখি 2 নম্বরে কালেমা পড়লে আল্লাহ আমাকে কি দিবে? এইবার মুসা কালিম বলছে 2 নম্বরে আপনি যদি কালেমাটা পড়ে নেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। কিয়ামত যেই দিন হবে ওই দিন যদি আপনি মরতে চান তাহলে মরতে পারবেন, আর যদি কন্যা না আমি মরব না, তো আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিনও আপনাকে মারবে না, মানে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তবু আপনার মৃত্যু হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন বলছে 3 নম্বরে কি অফার? ও মুসা কালিম 3 নম্বরে কি অফার? এইবার মুসা কালিম ডাক দিয়ে বলতেছে রে ফেরাউন, 3 নম্বরে যে অফারটা দেওয়া হবে রে, তোমার দুনিয়াতে কোনোদিন অসুস্থতা আসবে না। বলে 4 নম্বরে কি অফার? যদি কালেমা পড়ি তাওহীদের কালেমা, 4 নম্বরে কি অফার দেওয়া হবে, কি পুরস্কার দেওয়া হবে? এইবার ডাক দিয়ে পয়গম্বর কালিম মুসা কালিম বলতেছে 4 নম্বরে তোমাকে যে অফারটা দেওয়া হবে, তুমি কোনোদিন বৃদ্ধ হবা না, যুবক থাকবা। এ পয়গম্বর মুসা কালিম 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি অফার দেবে, কি উপহার দেবে, কি পুরস্কার দিবে? বলছে মুসা কালিম রে, ও ফেরাউন তুমি যদি এই তাওহীদের কালেমাটা একবার জবান দিয়ে পড়ো, এই কালেমা পড়ার বদৌলতে আল্লাহ তাআলা তুমি যদি কখনো মৃত্যুবরণ করতে চাও, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ কবরটা তোমার জন্য জান্নাত বানায় দিবে। অফারগুলা ছোট না বড়? রাস্তা কোন ছোট না বড়? আমাদেরকে যদি বলে আপনাকে আমি জয়পুরহাটের 2 নম্বর আসন দিয়ে দিলাম, এখন কথা হইল আমি যে একটা হুজুর মানুষ ভইলা গিয়া আমি তালে তাল মিলাইয়া বলবো পাকিস্তানিরা দেশার, কিছু বোঝেন না মনে আপনারা? মানে আমাকে একটা নমিনেশন দেওয়ার জন্য জয়পুরহাট 2 আসনে নমিনেশন দিল, এখন আমি ইসলামের বিরুদ্ধে শুধু কথাই বলতে থাকবো। শর্ত হলো নমিনেশন দেব ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, দাদা বাবুদেরকে খুশি রাখতে হবে। এই জন্য দাদা বাবুদেরকে খুশি রাখার জন্য ইসলামপন্থীদেরকে অপমান করি আর অপদস্থ করি। এই রকম যদি অফার দেয় আমাদের মতো কিছু মানুষ দাঁড়ায় যাবে, কয় নমিনেশন দেন, যত ইসলামপন্থীদেরকে গালাইতে হয় আমি গালাবো, আছে না নাই? এ বন্ধু কয় একটা আলেমদের সাথে পরিচিত হন, একজনের নাম হলো জুনাইদ আল হাবিব, আরেকটার নাম হলো মনির কাসিমি। এই রকম 4টা মুনাফিক দাঁড়ায় গেছে, তারা বড় বড় আলেম, তাদেরকে আমি ছোট করতেছি না। এই বড় বড় আলেমরা ইসলামের বিপক্ষে কথা বলছে শুধু একটা নমিনেশনের আশায়, একটা আসনের আশায়। যারা কথা কন না কেন? এ বন্ধু রাজনীতি হিসাবে মেনে নিবেন না, মনে করবেন না ইউসুফ হুজুর রাজনীতি করতেছে না। বাবা না, রাজনীতি করতেছে না, প্রেক্ষাপটের সাথে মিলে যায় তাই বলতেছি। যারা কথা কন না কেন? এইবার ফেরাউন বলতেছে ঠিক আছে, বড় বড় যেহেতু 4টা অফার দিছ, তো এই 4টা অফার আমি মেনে নিব, কালেমা পড়বো। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে রে মুসা কালিম আমি কালিমা পড়ব, তবে শর্ত হলো একটা, যে আমি আমার স্ত্রী আসিয়ার সাথে একটু পরামর্শ করতে চাই। আপনারা এখানে যারা আছেন বলবেন এই আসিয়া মুসলমান না ডাইনি? জোরে খান মুসলমান কিনা? জোরে খান। মুসলমান কাফেরের ঘরে থাকার পরেও তিনি মুসলমান হয়ে জীবন যাপন করেছে, যাকে মৃত্যুর পরে পরে আল্লাহ জান্নাত দিয়েছে, বেঁচে থাকা সত্ত্বেও আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কথা কন না কেন? এ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এইবার মুসা কালিম বলছে হ্যাঁ
আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করতে পারবেন, কোনো বাধা নাই, কোনো কথা নাই, কিন্তু আমারও একটা শর্ত আছে। মুসা নবী বলতেছে আমারও একটা শর্ত আছে। আপনারা জোরে বলেন মুসা নবীর কয়টা শর্ত? জোরে কোন কয়টা শর্ত? মুসা নবীরও একটা শর্ত আছে। মুসা নবী বলছে, এরে ফেরাউন, তুমি তোমার স্ত্রী আসিয়ার সাথে পরামর্শ করো, কালিমা পড়বা কি পড়বা না ঠিক আছে, কিন্তু তামাম পৃথিবীর মানুষের সাথে পরামর্শ করো, কোনো বাধা নাই, কোনো বিঘ্নতা নাই, তবে তুমি একজনের সাথে পরামর্শ করতে পারবা না। বলে সে কে? কয় তোমার পাশেই থাকে তোমার সহপাঠী, তোমারই প্রধানমন্ত্রী, তোমারই সহপাঠী, তোমার বন্ধু, বাল্যকালের বন্ধু হামানের সাথে তুমি কখনোই যেন পরামর্শ করতে যাও না। কার সাথে? কার সাথে? হামানের সাথে রে ফেরাউন তুমি পরামর্শ করবা না, তামাম পৃথিবীর সবার সাথে পরামর্শ করো। এইবার ফেরাউন মনে মনে ভাবতেছে, হ্যাঁ, এই এত বড় অফার পাওয়ার জন্য যদি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে করতে রাজি আছি, তবুও কালেমা পড়ব। এই মন মানসিকতা নিয়ে এবার বাড়ির দিকে রওনা করছে ফেরাউন। বাড়ির দিকে রওনা করে গিয়া স্ত্রীকে বলছে, রে স্ত্রী, ও আসিয়া, আজকে আমার এই মুসা নবী সুন্দর একটা অফার দিছে। বলে কি অফার? আমি যদি কালেমা পড়ি তাহলে পাঁচটা অফার আমাকে দিছে। কয় ওই পাঁচটা অফার তুমি কি বলো? সবগুলা এক এক করে বলছে। এইবার মুসা নবীর অফারগুলা শোনার পরে আসিয়া বলতেছে ফেরাউনকে, তুমি আর দেরি করিও না, যাও এবার যায়া তুমি মুসা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসা নবীর এই অফারগুলা শোনার পরে আসিয়া বলছে, যাও কালেমা পড়ে মুসলমান হও। ফেরাউনের মনের ভিতরে একটু অনুতপ্ত হলো, হ্যাঁ আসলেই মুসলমান হয়ে যায়। এবার মুসলমান হওয়ার জন্য মুসা কালিমের কাছে যাইতেছে রাস্তা দিয়া। এবার মুসা নবীর বাড়িতে যাইতেছে কে? জোরে কান, একটু মাঝে মধ্যে প্রশ্ন করবো, উত্তর দিবেন। এইবার কালেমা পড়ার জন্য মুসা নবীর বাড়িতে কে যাইতেছে? ফেরাউন এবার মুসা নবীর বাড়িতে যাওয়ার জন্য রাস্তা মাপতেছে। এই পাড়া থেকে ও পাড়া যেতে হবে মুসা নবীর বাড়িতে। মুসা নবীর বাড়িতে যাইতে যাইতে এই মাঝখান দিয়ে শয়তান এসে উপস্থিত হয় এবং কইতেছে, এরে ফেরাউন, সেই তরমুজ ক্ষেত থেকে শুরু করে তরমুজ ক্ষেতের কাছ থেকে শুরু করে কবরস্থানের দারোয়ান পর্যন্ত একসাথে দুই বন্ধু থাকলা, ফেরাউন আর হামান। এরে ফেরাউন, তুমি আজকে হামানকে রাইখা মুসলমান হইতে যাইতেছ, তোমার কি মায়া লাগে না? একটা বারের জন্য হলেও তুমি যায়া হামানের সাথে পরামর্শ করো। কে বুদ্ধি দিতেছে? আস্তে কোন কে? শয়তান বুদ্ধি দিতেছে। এবার বারবার বুদ্ধি দেয়, কোনো কথাই কাজে নেয় না। শেষবারের মতো বলতেছে শয়তান, এই ফেরাউন, বন্ধুর সাথে নাফরমানি করিও না, বন্ধুর সাথে গাদ্দারি করিও না, বন্ধুর সাথে প্রতারণা করিও না, যাও তুমি যায়া হামানের সাথে একটাবার পরামর্শ করে আসো। এই কথা বলার পরে ফেরাউনের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে রে। পরিবর্তন হওয়ার পরে, মন মানসিকতা চেঞ্জ হওয়ার পরে এইবার ফেরাউন সিদ্ধান্ত নিল যে হামানের বাড়িতে গিয়ে একটু পরামর্শ করতে চায়। এবার পরামর্শ করার জন্য হামানের বাড়ির দিকে যাইতেছে ফেরাউন। আর মুসা নবী যে বলছিল হামানের কাছে গিয়া যে তুমি পরামর্শ করো না, কারণ তুমি তো ফেরাউন, তোমার চাইতে বড় ফেরাউন হচ্ছে হামান, ঠিক না কোন? তুমি তো ফেরাউনের ফেরাউন, তোমার চাইতেও বড় ফেরাউন হচ্ছে হামান। এই কথা আল্লাহ শিখাই দিছে পয়গম্বর মুসাকে। আর মুসা নবী এই শর্ত লাগাই দিছে, ওর কাছে যান, খবরদার তুমি যাও না। শয়তান আইসা কইতেছে, কে রে ভাই, তুই তো আমার থেকে বড় শয়তান, আমাকে তুই একাই একাই ইমানদার হইতে চাইতেছিস না, যা তোর বন্দুক সাথে নিয়ে মুসলমান হয়ে যা। মানে হামানের কাছে গেলেই তো এর মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার। এইবার শয়তান যখন বলছে, ফেরাউন হামানের বাড়ির দিকে যাইতেছে। সকাল সকাল হামানের বাড়ির ভিতরে যায়, বলছে, বন্ধু হামান, ও বন্ধু হামান, আমি ইমানদার হওয়ার জন্য মুসা নবীর বাড়িতে যাইতেছি। কয় কেন? কয় আমি যদি মুসলমান হই এই 4-5টা আমার অফার আছে, 5টা অফার আমি পাবো, 4টা পুরস্কার, 5টা পুরস্কার পাবো। সেই পুরস্কারের আশায় আমি এখন যাইতেছি সেই কালেমা পড়ার জন্য মুসা নবীর বাড়িতে। এই কথা বলার পরে ওই ঘরের ভিতরে ছিল খোলা তলোয়ার। হামান বলতেছে,
বলতেছে, ও বাদশা মহোদয়, আপনার সাথে বহু বছর থেকে সম্পর্ক, সেই তরমুজ খাত থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত। এখন আপনি আমার রাইখা, আমি আপনার রাইখা কেমনে থাকবো, আর আপনি আমার রাইখা কিভাবে মুসলমান হবেন? 1 মিনিট সময় দেন। কয় কেন? আমি ঘরের ভিতরে যাব আর বের হয়ে আসবো। কয় কারণটা কি? বুঝলাম না। কয় কারণ হলো একটু পরে আমি বলতেছি। হামান এই কথা বলে ফেরাউনের কাছ থেকে বাড়ির ভিতরে ঢুকে গেল। বাড়ির ভিতরে ঢোকার পর, ঘরের ভিতরে ঢোকার পর সুন্দর করে একটা খোলা তলোয়ার নিয়ে আইছে। জোরে কোন কি তলোয়ার? খোলা তরবারি নিয়ে আসে, বড় ধরনের তরবারি, যেটা সবচাইতে দ্রুত কাটতে পারে সেই তরবারি নিয়ে আসে। তরবারি নিয়ে আসার পরে ফেরাউনের হাতের ভিতরে দিছে। এ ফেরাউন, যে হামান তোমাকে সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত খোদা মানলো, সেই ফেরাউন তুমি আজকে আর একজনকে খোদা মানতে চাও? না না না, আমি এই কথা মানতে পারি না। তোমারে ছাড়া আমি অন্য কোনো খোদা মানতে পারবো না। অতএব আমি ফেরাউন, আমি হামান, আপনি ফেরাউনকে খোদা মানতে চাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি ফেস মারছে জানেননি? কঠিন একটা ফেস মেরে দিছে। এবার হামান বলতেছে, সারাটা জিন্দগি ভর যাক আমি খোদা মানলাম, ওই খোদাই আজকে যাইতেছে আর একজনকে খোদা মানার জন্য। এই মুখ আমি কেমনে দেখামু? এমন পাম মারা দিছে। মারা দেওয়ার সাথে সাথে ফেরাউন কইতেছে, সর্বনাশ, আমার মতো এত নগণ্য মানুষ, একটা মিশরের বাদশাহ, তাকে আমার দেশেরই প্রধানমন্ত্রী খোদা মানতেছে, এর চাইতে বড় ভাগ্য তার হতে পারে না। এই কথা ভেবে ভেবে ফেরাউন মনে মনে ফুলতেছে। কয়, আমাকে আমার স্ত্রী আসিয়া খোদা মানুক বা না মানুক, আমার বন্ধু ঠিকই খোদা মানতেছে। কিন্তু কিসের জন্য খোদা মানতে চাইতেছে? তেল মারতেছে, ঠিক কিনা জোরে কও? কারণ এই খোদাই যদি আরেকজনকে খোদা মানে, তাহলে হামানের খোদাই, হামানের বাদশাহী থাকবে না, ঠিক কিনা জোরে কও? এই যে তেল মারতেছে, বাদশাহ যতদিন থাকবে ততদিন চাঁদাবাজি করতে পারবো, ঠিক কিনা কন? ততদিন তালবাহানা করতে পারবো, ততদিন এই মিশরের সম্পদ আত্মসাৎ করে খাইতে পারবো, এই চিন্তা ফিকির দিলের ভিতরে, ঠিক কিনা জোরে কন? চাঁদাবাজি কইলাম জন্য মনে করেন না যে হুজুর বাংলাদেশের কথা কইছে, না, আমি মিশরের কথা করছি। কথা বুঝেন কিন্তু খুব গভীর মনোযোগ দিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ফেরাউন যখন বলল, এত বড় বন্ধু আর পাওয়া যায় না, এত বড় ভক্ত আর পাওয়া যায় না, এই ভক্তরে রাইখা আমি কিভাবে এখন আর একজনকে খোদা মানব? অতএব হইতে পারে না, আমি ফেরাউন এই হামানের খোদা হয়ে বসে থাকব, কিন্তু আমি মুসার খোদাকে মানতে আর যাইব না। আল্লাহ তাআলা কারীমে হাকীমের ভিতরে বলছে, কোরআনের ভিতরে বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আল্লাহ তাআলা বলছে, এইভাবে যারা প্রতারিত হয়েছে, এইভাবে বন্ধুর পাল্লায় পড়ে যারা আল্লাহর দিন থেকে সরে গেছে, এইভাবে যারা খোদার নৈকট্য হাসিল না করে জাহান্নামী হয়ে কবরে গেল, এই মানুষগুলো কাল কিয়ামতের দিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আহারে, আমি যদি এইরকম বন্ধু দুনিয়ায় না বানাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামে আসতাম না। আজকে যদি আমার বন্ধুটা আলেম হইতো দুনিয়ায়, হাজী হইতো যদি দুনিয়ায়, দুনিয়াতে যদি আমার বন্ধুটা আমার ভালো মানুষ হইতো, আজকে আমি জান্নাতে যেতে পারতাম। আমি অন্যজনের প্রচারণায় থাকার কারণে আজকে আমি জাহান্নামে চলে আসলাম। অতএব দুনিয়ার মানুষ শুনে রাখো, বন্ধু বানাইতে হলে আল্লাহর কোরআনওয়ালা, আল্লাহর দ্বীনওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা মানুষদেরকে বন্ধু বানাও। জোরে কথা বল না কেন? এ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য ভুল করলে আল্লাহর কাছে তওবা করতে হয়। ফেরাউন ভুল করছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে ভুলের ভিতরে, ক্ষমার ভিতরে যায় নাই, আল্লাহর কাছে অনুতপ্ত হয় নাই। নিজে নিজে বড় হয়ে যখন চলছে, আল্লাহ তাআলা তারে সাগরের ভিতরে ডুবায়া মারছে, ঠিক কিনা জোরে কথা কন? যখন সাগরের ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল ওই ফেরাউন যখন কালেমা পড়ার জন্য হা করছিল, মুখ ভর্তি কাদা দিয়া ফেরাউনের মুখ বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা দয়ার সাগর, ওই মুহূর্তে যদি কালেমা পড়তো তাহলে আল্লাহ তারে মাফ করে দিত। দুনিয়ার মানুষ জানতো ওই ফেরাউন কালেমা পড়ছে সাগরের নিচে গিয়া, দুনিয়ায় পড়ে নাই, আল্লাহ ওই কাফেরকে মাফ করলো। এই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতা দিয়া তার মুখ বন্ধ করছে, সে যেন কালেমা পড়তে পারে না। এই জন্য তার খারাপ বন্ধু থাকার কারণে ফেরাউন আজকে জাহান্নামে জ্বলতেছে। জোরে কথা কন না কেন?
এই জন্য আমাদের বন্ধু বানানো দরকার ভালো মানুষ না খারাপ মানুষ, নেশাখোর মানুষ না নেশা ছাড়া মানুষ, জিকির করা মানুষ নাকি জিকির ছাড়া মানুষ। ভালো মানুষ আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, অনেক মা বোন আছে, তাদের ব্যাপারেও তো কিছু বলা দরকার। কারণ একটু আগেই বললাম, ফেরাউনের ঘরে অর্থাৎ কাফেরের ঘরে ইমানদার মহিলা পাওয়া যায়, কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরে, হুজুরের ঘরে ইমানদার মুসলমান নারী পাওয়া যায় না। বিবাহ করার সময় শুনছি সে কোরআন পড়তে পারে, পর্দায় থাকে, কিন্তু ঘরে আইনা দেখি এটা আবু জাহেলের বইয়ের চাইতেও বড় খারাপ। কথা বলেন না কেন? এ বন্ধু, একদিন রাস্তায় যদি ভ্যান চালায় টাকা ইনকাম কম হয়, আর বইয়ের আবদার মিটাইতে গিয়া যদি পন্স সোনু লিপস্টিক আনতে যদি একটা বাদ পইরা যায়, কয় তোমার ঘরে আসার পর থেকে আমি অশান্তি লিয়া ভুগতেছি। অথচ তার সুখের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলেন, তার সুখের জন্য নিজের কত কিছু ক্ষয় করে দিলেন, তবুও তার মন পাইলেন না। যারা ঠিক কইতেছেন একটু আস্তে করে কন, যদি ওইখান থেকে শুনে যে আমার স্বামী ঠিক কইছে, দরজা বন্ধ, সারা রাত বাইরে থাকা লাগবি, সকাল বেলায় দরজা খুললে বিড়ালের মতো কোয়া লাগবে, বাবা বাঁচি না, আর কোনো মতে ঢুকা করে। তখন কবে কে ঠিক করার সময় তোমার খেয়াল ছিল না? আমি তো মহিলা প্যান্ডেলই ছিলাম। তো এই কথা কেন বললাম? মহিলারা সব সময় স্বামীর ভুল ধরার জন্য রেডি হয়ে থাকে, ঠিক কিনা? সিসি ক্যামেরা লাগাইলে একটা ঘরের ভিতরে থাকে বাবা, আর এই সিসি ক্যামেরা পুরা উদয়পুর ইউনিয়নেই থাকে, ঠিক কিনা? জোরে কথা কন। এ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, আপনাদেরকে অপমান করার জন্য আমি কথা বলি নাই। একজন কাঠুরিয়ার স্ত্রী, তার স্বামী কাঠে, সে জঙ্গলের ভিতরে কাজ করে, সেই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে চলে গেছে। শুধু জান্নাতে নয়, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়ির ভিতরে বসা আছে। আল্লাহর নবী একদিন ফাতেমার সাথে গল্প করতেছে, গল্প করতে করতে ফাতেমাকে বলছে, ফাতেমা তু সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, এরে ফাতেমা, তুমি মহিলা জান্নাতীদের সর্দারিনী হবা রে। তবে একটা কথা হলো, তুমি জান্নাতে যাওয়ার আগে একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। এই কথা শোনার পর নবীর মেয়ে ফাতেমা কান্না করা শুরু করে দিল। আব্বা, আপনি তো মিথ্যা বলতে পারেন না, তাহলে আপনি বলছেন আমি জান্নাতীদের সর্দারিনী হয়ে যাব। জান্নাতীদের সর্দার আগে থাকার কথা না পিছে থাকার কথা? আগে থাকার কথা। এই কথা বলে বলে কান্না করতেছে। আল্লাহর নবীকে বলছে, ও আব্বাজান, সেই মহিলার কি আমল আছে আপনি জানেন নাকি? কয় না না না, আমি জানি না। এবার নবী বলছে, ও ফাতেমা, তুমি যদি ওই মহিলার আমল সম্পর্কে জানতে চাও তাহলে তার বাড়িতে যাওয়া লাগবে। জোরে বলেন কোথায়? বাড়িতে যাইতে হবে। তার লোকেশন খুঁজলো, তার বাড়ির ঠিকানা খুঁজলো, খোঁজার পরে ফাতেমা সাইয়্যিদা আহলিল জান্নাহ তার বাড়িতে গিয়া ডাক দিয়ে বলছে, ও কাঠুরিয়ার স্ত্রী রে বোন, কি এমন আমল করো তুমি আমার আগে জান্নাতে যাইবা? নবী বলছে, নবীর কথা মিথ্যা হইতে পারে না, একটু দরজাটা খোলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ভিতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে উত্তর আসে, ওগো নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসাইনের মা ফাতেমা, তুমি যে আজকে আমার সাথে দেখা করতে আইছো, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলে কেন? কয় আজকে যদি আপনার সাথে দেখা করি তাহলে স্বামীর কথাও অমান্য হয়ে যাবে, স্বামীর মনে কষ্ট দেওয়া হবে, স্বামী অনেক বেশি কষ্ট পাবে। কয় কেন? আপনার সাথে দেখা করার জন্য আমি আমার স্বামীর কাছে অনুমতি নেই না। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা হয়ে মহিলার সাথে সাক্ষাৎ করবে, তাও তিনি বলছে স্বামীর অনুমতি আমার নেওয়া হয় নাই। অথচ আমাদের ঘরের ভিতরে আমরা স্বামী হয়ে মাঝে মধ্যে স্ত্রীর ঘরে ঢুকতে হলে স্ত্রীর অনুমতি নেওয়ার দরকার হয়, ঠিক কিনা? মহিলা মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম রেখেছে, একটু দেখেন। কাঠুরিয়ার স্ত্রী কেমনে আগে জান্নাতে যায়? ফাতেমা বলছে, তাহলে কি তোমার সাথে আজকে আমার কোনো কথা হবে না? কয় না, তুমি কালকে আসিও, কালকে আমি অনুমতি নিয়ে রাখবো, তাহলে সেখানে অনুমতি দিলে তোমার সাথে আমার কথা হবে। আজকে দেখা যায় আপনার আমার ঘরের ভিতরে মাঝে মধ্যে খালাতো ভাই, তাওইতা ভাই, মামাইতো ভাই, চাচাইতো ভাই, গার্লফ্রেন্ডের ভাই, কত কিছু আসে রে। স্বামীকে বলে তুমি ঘর থেকে বার হয়ে যাও, খালাতো ভাই আইছে দোকান থেকে চানাচুর নিয়ে আসো, কথা কোন ঠিক কিনা? ওর
সাথে পর্দা ফরজ, কিন্তু সে পর্দা মানতেছে না, পর্দা খুলে তার সাথে গল্প করতেছে। এই কথা যখন স্বামী রাতের বেলায় কয়, এরে আমার বউ, আমাদের হুজুর ইউসুফ হুজুর বক্তব্য দিচ্ছে, মামাতো ভাই, খালাতো ভাই, তাওইতা ভাই, কারো সাথে তোমার প্রকাশ্যে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, তাদের সাথে পর্দা তোমার ফরজ। লাভ দিয়া উইটা বউ কয়, তুমি বেশি বোঝো। কথা কোন ঠিক কিনা? বউ কয় তুমি বেশি বোঝো, তোমার ইউসুফ হুজুর বেশি বোঝে, ওলার গুল্লি মারি। আমি যাকটি জানি, এলাই তো আমি আমল করা পারিছি না, কোলে তো আরো তুমি 7 দিন ঘরে ঢুকে পাবো না। আর আমার মামা তো ভাই আইসে জন্য তুমি আজকে করছো যে পর্দা ফরজ হয়ে গেছে, তাই লয়? তুমি যে কত জায়গায় যাও, আমি তো কিছু কই না। আর উল্টা হাদিস মারে, ঠিক কিনা জোরে কন? মা এ বোন, আপনাদেরকে অপমান করার জন্য আমি এই কথাগুলা বলতেছি না, কারণ আমিও তো মায়ের গর্ভের ভিতরে দিয়েই দুনিয়ায় আসছি। আমারও মা আছে, বোন আছে। আমার মা যদি অন্য কারোর সাথে দেখা না দেয়, তাহলে আপনি কেন দেন? আমারও বোন আছে রে, আমার বোন যদি অন্য কারোর সাথে দেখা না দেয়, তাহলে আপনি কেন দেন? সেও তো মহিলা মানুষ, আপনিও তো মহিলা মানুষ। আহা, কাঠুরিয়ার স্ত্রী গরিব মানুষ, সে তো আরো জঙ্গলে জঙ্গলে কাঠ ক্রয় করার কথা ছিল, জোগাড় করার কথা ছিল, কিন্তু সে স্বামীর অর্ডার ছাড়া কোনো কাজ করে না। এই দেখুন, স্বামীর অর্ডার ছাড়া কাজ না করার কারণে আজকে কত বড় সম্মান পাওয়া গেল। এরা বন্ধু আমার, ভাইরা আমার, পরের দিন আবার ফাতেমা হাসানকে সাথে নিয়ে চলে গেল ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখার জন্য। দরজায় নক করলো, এই কাঠুরিয়ার স্ত্রী রে, এবার দাও দাও, তুমি একটু আমার সাথে দেখা দাও, কারণ আজকে তো তুমি অনুমতি নিয়ে রাখছো। কয় কিভাবে আসছো? আপনি একা আসছেন না, আরো কেউ আছে? কয় আমার ছোট্ট সন্তানটা সাথে আছে। এবার আমার ছোট্ট সন্তান করতে আসছি। কি এমন আমল করছেন রে, যে আমলের কারণে তুমি আমার আগে জান্নাতে যাবে? একটু বলো, কি আমল করছো একটু বলো, দরজাটা তুমি একটু খোলো। কয় না না না, আজকেও তোমার সাথে কথা হবে না। স্বামীর সাথে আমি একজনের ওয়াদা নিছি, আর শুধু আপনার সাথে সাক্ষাৎ করার ওয়াদা নিছি, আপনার সাথে কোনো ওয়াদা আমার হয় নাই, অতএব আপনার সাথেও সাক্ষাৎ দিতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। স্বামী কোনো কোটিপতি না, কোনো দামি টাকাওয়ালা মানুষও না, আমার স্বামী গরিব মানুষ। আমার স্বামী জঙ্গলে কাঠ কাইটা খায়, সারাদিন জঙ্গলে থাকে, রাতের বেলায় বাড়িতে আসে কাঠ বিক্রি করে জঙ্গলে। আমার স্বামী যখন বাড়িতে আসে, আমি আমার স্বামীকে বলি, স্বামী ধন, আপনি কষ্ট করে আপনি আমাকে লালন পালন করেন, আবার রিজিক আপনি অন্বেষণ করেন, জঙ্গলে যান, জঙ্গলে সাপের ভয়, বিচ্ছুর ভয়, বাঘের ভয়, কত বিষাক্ত প্রাণীর ভয়, সেগুলোকে উপেক্ষা করে আপনি কষ্ট করে আমার জন্য চাউল আনেন, ডাউল আনেন, পোশাক আপনি কিনে দেন। আপনার অনুমতি ছাড়া যদি আমি কোনো অন্যায় কাজ করে থাকি, আপনি আমার বিচার করেন। কয় ফাতেমা, তুমি দেখো আমার ঘরের ভিতরে দড়ি আছে আর লাঠি আছে, আমার স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে রে, আমি আমার স্বামীর হাতে সেই লাঠি তুলে দিয়া বলি, স্বামী গো, তোমার অগোচরে, তোমার অনুপস্থিতিতে যদি আমি কোনো অন্যায় করে থাকি, এই দড়ি দিয়া হাত পা বাঁধো, আর এই লাঠি দিয়া তুমি আমার ইচ্ছা মতো পিঠে তুমি আমার শাস্তি দাও। আল্লাহর নবী এবার ফাতেমা চোখের পানি ছেড়ে দিছে। আয় রে, এমন স্ত্রী কাঠুরিয়ার ভাগ্যে মিলছে রে, যে কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছু করতে চায় না। আল্লাহর নবী বলছে, এই আমল করার কারণে কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, কাঠুরিয়ার স্ত্রী যদি তার বউয়ের শাসন, বউকে শাসন করে বউকে কন্ট্রোলে রাখতে পারে, কাঠুরিয়ার স্ত্রী যদি অল্প আয়ের ভিতরে সন্তুষ্ট থাকতে পারে, আমাদের অনেকের ঘরে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, স্বর্ণ অলংকারের অভাব নাই, কিন্তু তারপরেও বাড়িতে ঝগড়া লাগে। স্বামী স্ত্রী আছে না নাই কোন? আরে বউ যারা আছেন, আপা ভাবি যারা আছেন, অনুরোধের সাথে বলবো, স্বামীকে মনে কষ্ট দিবেন না। আরে স্বামী এত কষ্ট করে আপনাদেরকে লালন পালন করে, আপনাদের খাবার অন্বেষণ করে, রাস্তায় থাকে, আবার কি বলে, অটো চালায়, ট্রাক চালায়, ইটের বাটায় কাজ করে, শুধু আপনার মন জয় করার জন্য। তারপরেও যদি আপনি স্বামীকে কষ্ট দেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে কথা কন না কেন?
আল্লাহর নবী এবার ফাতেমা নবী কি বলছে, আব্বা আর বড় কোনো আমল নাই, শুধু স্বামীর কথা মতো চলে, এই জন্য জান্নাতে যাবে। নবী বলছে হ্যাঁ এই জন্যই জান্নাতে যাবে, তবে ফাতেমা তুমি কান্না করিও না, এই কাঠুরের স্ত্রী আগে জান্নাতে যাবে ঠিক, তবে ও আগে জান্নাতে যাবে সর্দার হয় না। তুমি ফাতেমা যে সর্দারিনী জান্নাতের ভিতরে ঢুকবা, তোমার একটা সম্মান আছে, এই সম্মানের জন্য আল্লাহ তোমাকে একটা উট দিবে, এই উটের পিঠের ভিতরে চড়ে তুমি জান্নাতে যাবা। আর নিজে নিজে যদি উট চড়ায়া তুমি জান্নাতে যাও তাহলে সম্মান একটু কমে যায়, এই জন্য তোমার ড্রাইভার হিসাবে স্বামীর কথা মানে ওয়ালা ওই স্ত্রীকে ড্রাইভার বানায়া আগে জান্নাতে দিবে, আর তোমাকে পিছে পিছে সর্দার বানায়া জান্নাতে ঢুকাই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বিনয়ীল এলাকার যত মা বোন আছেন, আজকে থেকে ইসলাম হবেন। স্বামী অনেক কষ্ট দিয়েছি, আমার অগোচরে আজকের ওয়াজ শোনার পর দিলের কান খুলে গেছে, আমি আপনার সাথে আর বেয়াদবি করব না, কারণ মরলে তো স্বামী আপনি আমার সাদা কাফনটা নিয়ে আসবেন, স্বামী আমি মরলে তো আপনি আমার জন্য আতর গোলাপ নিয়ে আসবেন, স্বামী আমি মরে গেলে আপনি তো সন্তানগুলোকে সান্ত্বনা দিবেন, ও স্বামী আমি মরে গেলে তো আপনি বাসটা কাটবেন, ও স্বামী আমি মরে গেলে তো কবরে আপনি নামবেন। আমাকে কবরে নামায় দিয়ে আসার পরে সবাই চলে যাবে, কেউ কোনোদিন যাবে না, কিন্তু আপনি স্বামী বাইসা থাকলে আপনি তো আমার কবরে গিয়ে পানি দিবেন, কবরের খোঁজ রাখবেন। ও স্বামী আর কোনোদিন কষ্ট দিব না, ভালো হয়ে গেলাম, যে কয়দিন দুনিয়াতে বাঁচবো আপনার কথা মতো চলবো, আপনি যা কইবেন সেটাই মানব, আপনি যা করতে বলবেন সেটাই করব, কিন্তু স্বামী গো অশান্তি নিয়ে আর বাঁচতে চাই না, অশান্তি নিয়ে আর সংসার করতে চাই না, আমি আপনাকে নিয়ে দুনিয়ায় শান্তিতে থাকতে চাই, আল্লাহর হুকুম মেনে আল্লাহর জান্নাতেও আপনাকে পেতে চাই। জোরে কন্যা আমিন।